বন্ধুরা, আগের ভিডিওতে আমরা ২ টি পদের অঙ্ক করেছিলাম। এই ভিডিওতে আমরা ৩ টি পদের অঙ্ক করব। দেখো, এই যে ব্র্যাকেট দেখতে পারতেছো বন্ধনী, এর মধ্যে ৩ টি পদ আছে। এই একটা, এই একটা, এই একটা। আবার এখানে দেখো এই একটা, একটা, একটা। ৩ টি পদকে কিভাবে ২ টি পদ বানাবো বা ২ টি পদকে ১ টি পদ ধরে নিব, একটু সাজিয়ে লিখি। এখন যেভাবে আছে এভাবে কিন্তু অঙ্কটি আসলে হবে না। দেখো x² - x আবার x² + x হয় না কিন্তু। আমরা যদি x² + 1 দেই, আবার এখানে x² + 1 দিই, তাহলে কিন্তু x² + 1 কে আমরা a ধরতে পারবো এবং এখানে দেখো -x আবার +x a যদি ধরি কিভাবে হয় একটু করে দেখাই। কথা বললে হয়তো বুঝতে পারবে না এখন। একটু সাজিয়ে লিখি x²। সাজিয়ে লেখার আগে এই যে কমা দেখতেছো এটাকে আমরা গুণ করে নেব। গুণ এখানে চিহ্ন দিলে হবে, না দিলে হবে। কারণ ব্র্যাকেটের ২ টি ব্র্যাকেট পাশাপাশি থাকলে বা ব্র্যাকেটগুলো পাশাপাশি থাকলে কিন্তু আমাদের গুণ চিহ্ন দিতে হয় না। এমনিতে বোঝা যায় এটা আসলে গুণ আকারে আছে। দিলেও দিতে পারো। এখানে গুণ চিহ্ন দিলেও দিতে পারো। এখন একটু সাজিয়ে লিখি x² + 1 - x, x² + 1 + x। দেখো এখানে যদি আমরা এটাকে a ধরি, এখানে হবে a, আর এই যে x যদি b ধরি b, তাহলে কি হবে? a - b, a + b, a + b বা a - b একই কিন্তু। সূত্রে পড়ে a² - b²। এটাকে যদি সাজিয়ে লেখো তাও কিন্তু সমস্যা নেই। সাজিয়ে লিখি, একটু সুবিধা হবে। যেহেতু আমাদের সূত্র মুখস্থ করা a + b × a - b এই আকারে। আগে তোমরা এভাবে পড়িনি যে a - b × a + b। এজন্যই আমরা অঙ্কটি সাজিয়ে লিখব। এখন দেখো a + b, a - b। যেহেতু এই যে x² + 1 কে a ধরেছিলাম, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। x কে b ধরেছিলাম, b বললাম কিন্তু লিখলাম x। বলার সময় তোমরা মনে, মনে ab বলে করবা। তাহলে অঙ্কটি করতে সুবিধা হবে। আবার দেখো এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের উপর কিন্তু স্কয়ার রয়েছে। এটাকে আবার আমরা সূত্র প্রয়োগ করব। এখানে সূত্র প্রয়োগ করব হলো প্লাসের। x² কে আমরা a ধরবো, 1 কে b ধরবো। a + b হোল স্কয়ার। এই সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বাকি থাকলো মাইনাস x স্কয়ার উঠাবো। এখন পাওয়ারে পাওয়ারে সবসময় যোগ হয়, পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ হয়, গুণ করবো। 2 আর 2 গুণ করলে হয় 4 প্লাস 821 আর x স্কয়ার গুণ করলে হয় 2x স্কয়ার প্লাস এর প্লাস বসাবো। 1 এর উপর পাওয়ার যতই থাক 1ই হবে, মাইনাস x স্কয়ার। এখন আমরা যোগ বিয়োগ করব। 2x স্কয়ার থেকে x স্কয়ার বাদ দিলে থাকবে একটা x স্কয়ার প্লাস 1। আমাদের এই অঙ্ক, এটাই অ্যান্সার। বন্ধুরা ৮ নম্বর অঙ্কটি দেখো। ৮ নম্বর অঙ্কে কি আছে? x - 1/2a আবার x - 5/2a। দেখো এই x আর x কিন্তু মিল আছে। আবার এই যে দ্বিতীয় পদ্ধতি, এটি কিন্তু মিল নেই। যদি মিল না থাকে তাহলে আমরা কিন্তু একটা সূত্র প্রয়োগ করতে পারি। সেই সূত্রটি হচ্ছে x + a * x + b। কিন্তু দেখো এখানে কিন্তু মাইনাস আছে। এই ২ টার আগে মাইনাস আছে। মাইনাসের সূত্র প্রয়োগ করা যায়। কিন্তু আমরা প্লাসের সূত্র ধরে যদি অঙ্কটি করি তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবো। আর যখনই মাইনাসের সূত্র ধরে করব তাহলে হয়তো একটু তোমাদের কষ্ট হতে পারে। আমার কাছে প্লাসের সূত্র ধরে করতে সুবিধা। আমি একটু এভাবেই করি। দেখো এখন প্লাসের যদি সূত্র প্রয়োগ করতে চাই তাহলে এই মাইনাস সহ আমাদের আলাদা একটা পদ বানাতে হবে। এই যে দেখো আমি বানিয়ে রাখছি। x কে x ই পদ রাখছি। এই মাইনাস যেহেতু আমি আলাদা পদের মধ্যে নিয়ে গেছি, সেজন্য এখানে একটা প্লাস চিহ্ন দিছি। আর এই যে মাইনাস, হ্যাঁ, 1/2a, এই a উপরেও লেখা যায়। এজন্য এই অক্ষে a উপরে বসিয়েছি। আচ্ছা কি হলো? 2
পরের ব্র্যাকেটে চলে আসি। পরের ব্র্যাকেটে এই যে আমাদের কমা ছিল একে আমরা গুণ আকার লিখব। হ্যাঁ? এখানে গুণ চিহ্ন দিলেও পারো, না দিলেও পারো। যেহেতু পাশাপাশি ২ টি ব্র্যাকেট। পাশাপাশি ২ টি ব্র্যাকেট থাকলে গুণ চিহ্ন দিতে হয় না, আবার দিলেও সমস্যা নেই। এই দেখো, এই যে আমরা এই যে ১ম ব্র্যাকেটে যেভাবে করছি পরের ব্র্যাকেটেও ঠিক ওভাবে অঙ্কটি করছি, হ্যাঁ? এই যে 5 এর সাথে এ হলো গুণ আকারে। এ কিন্তু আমাদের উপসংখ্যা। এইজন্যে 5 এর সাথে আমি গুণ আকারে লিখে রাখছি। হুম? এখন পরের কাজে যাই। পরের লাইনে কি লিখব? পরের লাইনে আমরা একটু ধরে লিখতে পারি। যদি মনে করো ধরবো তাও কিন্তু পারো। আর যদি মনে করো যে না ধরবো না তাও পারো। ধরেই লিখি, হ্যাঁ? ধরি, আচ্ছা ধরি কি -a/2 সমান a আর -5a/2 সমান b। এখন কি হতে হবে? প্রদত্ত রাশি কি দাঁড়ায়? প্রদত্ত রাশি দাঁড়াবে x প্লাস a ইন্টু x প্লাস b। এটা তারপরে আমাদের সূত্র কিন্তু প্রকৃত x প্লাস a x প্লাস b কিন্তু অঙ্কটা একটু ধারাবাহিকতায় চলে আসছে। সূত্রে লিখতে পারি x স্কয়ার প্লাস x ইন্টু a প্লাস b প্লাস a b। আমাদের এটার সূত্র। হুম? দেখো এখন কিন্তু আমরা মান বসাতে পারি। মান বসাবো কি x স্কয়ার প্লাস x এর x রাখবো। এর মান কি আছে? এর মান যা ছিল সেটা বসাবো, হ্যাঁ? এর মান ছিল -a/2 মাইনাস b এর মান ছিল 5a/2 প্লাস ab এর মান কি ছিল? মাইনাস a2 গুণন মাইনাস 5a/2। এখন আসি। এখন এখানে কাটাকাটি, যোগ-বিয়োগ যা করার করে নিব। x স্কয়ার প্লাস x এই ব্র্যাকেট এখানে ঠিক রাখবো। 2 আর 2 এর লসাগু হচ্ছে 2। 2 আর 2 যদি আমরা ভাগ করে থাকি 1, সেই 1 এর সাথে আমরা গুণ দিব। মাইনাস a অক্ষে a, এই মাইনাসের মাইনাস, 2 আর 2 ভাগ করলে হয় 1, 5 এর সাথে গুণ দিলে হয় 5 এ অক্ষে 5 এ, প্লাসের প্লাস। এখন মাইনাস মাইনাসের প্লাস 5 আর এখানে 1, 5 অক্ষে 5, এতে গুণ করলে হবে a স্কয়ার। 2 আর 2 গুণ করলে হবে 4। x স্কয়ার প্লাস x, এখন মাইনাস মাইনাসে প্লাস। এই 2 নিচে লিখবো 5 এ আর হচ্ছে মাইনাস 6a প্লাস 5a স্কয়ার 4। x স্কয়ার এখানে কেটে দেই, 3 দুগুণে 6, মাইনাস 3a আর x যদি গুণ করি প্লাস মাইনাস মাইনাস 3a x প্লাস এখানে আসছে এখানে আসছে 5a স্কয়ার 4। এই কিন্তু আমাদের অঙ্কটি হয়ে গেল। এটাই হবে অ্যান্সার। দেখো বন্ধুরা, অঙ্কটি যদি টেনে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবা না, হ্যাঁ?